আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি একটু কল্পনা করুন তো। ধরেন আপনি একটা কোম্পানিতে জব করতেছেন অথবা আপনার একটা ক্লায়েন্টের প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন। এখন আপনার টেবিলের মধ্যে একটা কমপ্লিশন সার্টিফিকেট রাখা আছে। সেটা হচ্ছে যে বিএনবিসি অ্যাটেন্ডেন্স সিতে যে ফরম্যাটের সার্টিফিকেটটা, সেই কমপ্লিশন সার্টিফিকেটটাই মূলত আপনার টেবিলে রাখা আছে। সো আপনার ডেভেলপার বা আপনার ক্লায়েন্ট বা আপনার ম্যানেজমেন্ট বারবার আপনাকে তাগাদা দিচ্ছে যে অমুক সাহেব, আজকে আপনাকে এটা সাইন করে দিতে হবে, কারণ হচ্ছে যে কালকের রাজুকের লোক আসবে অকুপেন্সি ক্লিয়ারেন্সের জন্য। আপনি সাইট বা প্রজেক্টের পুরোপুরি অবস্থা না জেনেই সাইন করে দিলেন। বাস্তবতা হচ্ছে 6 মাস পর বা 1 বছর পর ওই বিল্ডিংয়ে একটা মেজর শর্ট সার্কিট হলো এবং সেখান থেকে আগুন লাগলো। সো পুলিশ কাকে খোঁজ করবে জানেন? আপনাকে। কারণ ওই যে অ্যাফেন্ডের সিতে আপনার সই বা সিগনেচার মানে হচ্ছে আপনি আইনিভাবে দায়িত্ব নিয়েছেন যে পুরো ইনস্টলেশনের কাজ বিএনবিসি 2020 এবং বাংলাদেশ ইলেকট্রিসিটি অ্যাক্ট মেনে করা হয়েছে। সো ব্যাপারটা অনেক সেন্সিটিভ না? একটা সিগনেচার করে দিলাম আর হয়ে গেল, ব্যাপারটা কি এমন না? ওই যে একটা অ্যাক্সিডেন্ট, একটা সমস্যা হলে কিন্তু আপনার ঘাড়ে এটা চলে আসতেছে। দ্যাটস ওয়াই আমাদেরকে সিগনেচার করার আগে ভাবতে হবে, এবং ভাবার আগে আমাদেরকে ওই যে প্রজেক্টের পারপাসে আমরা কাজ করতেছি সেখান থেকে বিএনবিসি আমরা অ্যাপ্লাই করতেছি কিনা সেটার ব্যাপারে কনসার্ন থাকতে হবে। প্রয়োজনে ম্যানেজমেন্টকে কনভিন্স করতে হবে। সো এই ব্যাপারগুলো কখন করতে পারবেন? যখন আপনি বিএনবিসি ইলেকট্রিক্যাল বা বিএনবিসির কোড সম্পর্কে ভালোভাবে অবগত থাকবেন। সো আমরা এই কোর্সটা ডেভেলপ করতেছি বিএনবিসি ইলেকট্রিক্যাল মাস্টারি নামে। বর্তমানে আমরা 2020 ভার্সন, যে গেজেটেড ভার্সন আছে সেটার উপরে কন্টেন্টগুলো ডেভেলপ করতেছি। বাট যতবার গেজেট আপডেট হবে প্রত্যেক ভার্সনে আমরা এই কোর্সের মধ্যে আপডেট জিনিসপাতিগুলো নিয়ে আসব। সো এই কোর্সে আমাদের অলওয়েজ একটা আপডেটেড কোর্স হিসেবে কাউন্ট হবে, এবং এই কোর্সের প্রথম লেকচার থেকে শেষ লেকচার পর্যন্ত আমি আপনার সাথে আছি রমজান অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে। সো আমরা ইঞ্জিনিয়াররা অনেক সময় মনে করি যে বিএনবিসি হলো শুধু একটা ডিজাইন গাইডলাইন। আসলে ব্যাপারটা কি এমন? বিএনবিসি নিজেও তার কোডের মধ্যে বলে দিয়েছে যে বিএনবিসি আসলে পূর্ণাঙ্গ কোনো কোড গাইডলাইন না, বিশেষ করে ডিজাইনের ক্ষেত্রে। তাহলে মিনিমাম একটা কোড স্ট্যান্ডার্ডস সে দিয়ে দিচ্ছে আপনাকে মানার জন্য। সো আমরা যদি এটা চিন্তা করি যে এটা জেনেই আমি ডিজাইন করে ফেলবো, ব্যাপারটা মস্ত বড় একটা ভুল ধারণা। আপনি মূলত এখানে মিনিমাম কোড স্ট্যান্ডার্ড জানার পরও আপনাকে লোকাল ইন্টারন্যাশনাল কোড স্টাডি করতে হবে, আপনাকে অভিজ্ঞ হইতে হবে এবং কিছু বিষয়ে দক্ষ হইতে হবে। দেন আপনি হচ্ছে ডিজাইন করতে পারবেন এবং আপনি একজন কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন। সো বিএনবিসি 2020 তাহলে কি অপশনাল হয়ে গেল? না। বিএনবিসি 2020 পূর্ণাঙ্গ ডিজাইন গাইডলাইন না, যেমন ঠিক ঠিক তেমন এটা কোনো অপশনালও বই না। এটা একটা মিনিমাম কোড স্ট্যান্ডার্ডস এবং একটা দেশের আইন। এটাকে আপনার অ্যাজ এন ইঞ্জিনিয়ার হিসেবে মানতে হবে, এটাকে অ্যাপ্লাই করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, মেনটেন করতে হবে। বিএনবিসি নিজেও কিন্তু 2020 পার্ট 8-এ সেকশন 1-4 স্পষ্টভাবে বাংলাদেশ ইলেকট্রিসিটি অ্যাক্টকে রেফারেন্স হিসেবে ডিক্লেয়ার করেছে। অর্থাৎ আপনার ডিজাইন, আপনার ইনস্টলেশন যদি বিএনবিসি ভায়োলেট করে, তবে আপনি সরাসরি দেশের আইন ভঙ্গ করতেছেন এবং দেশের আইন ভঙ্গ করছেন, এই ইয়েতে আপনার দোষী সাব্যস্ত হবেন। সো যখন একটা বিল্ডিংয়ের রাজুকের অ্যাপ্রুভাল অথবা আপনার ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স থেকে এনওসি নিতে হয়, তখন তারা এই বিএনবিসি কমপ্লায়েন্সটাই কিন্তু খুঁজে। আমি একটু আপনাকে থামাচ্ছি এখন। ধরেন আপনার বর্তমানে যে জবে আছেন এবং আপনার সাইট অথবা প্রজেক্ট অথবা ফ্যাক্টরি যেখানে আছেন, সেখানে কি সত্যিকার অর্থেই বিএনবিসির সব নিয়ম মানা হচ্ছে, নাকি শুধুমাত্র কাগজে কলমে শো করা হচ্ছে? ব্যাপারটা একটু খেয়াল করেন। আমাদের দেশে আসলে এই জিনিসটা মালিক পক্ষরা ইগনোর করতে চায়। বিশেষ করে ডেভেলপার অথবা আপনার ফ্যাক্টরি ওনার অথবা ম্যানেজমেন্ট আপনাকে প্রেশার দেয় কী জন্য? খরচ কমানোর জন্য। খরচ কিভাবে কমায়? এই বিএনবিসি ভায়োলেট করে। সো যখন এই খরচ কমানোর কথা আসবে, আপনার উপর প্রেশার আসবে, তখন আপনি তাকে কনভিন্স করে সেটা বুঝাই দিতে হবে যে স্যার এটা আসলে করলে এটা সুবিধা, না করলে এটা অসুবিধা, এটা ক্ষতি হবে পরবর্তীতে। আপনি যদি এখন মিনিমাম একটা খরচ করেন তাহলে আর ফার্দার এটার ক্ষতি হচ্ছে না। সো বেনিফিটগুলো যদি আপনি বুঝায় কনভিন্স করতে পারেন, তাহলে কিন্তু মালিক পক্ষ এটাতে খরচ করবে। এখন এখানে মাঝখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কন্ট্রাক্টর, অর্থাৎ যারা কন্ট্রাক্টরি কাজ করে, তারা অনেক সময় বলে, সো কন্ট্রাক্টর সবাই যে মানে টেকনিক্যালি এডুকেটেড এমন না। অনেক কন্ট্রাক্টর আছে ব্যাকগ্রাউন্ড টেকনিক্যাল না, কিন্তু কাজ করতে করতে সে একজন কন্ট্রাক্টর। আবার অনেকে আছে এডুকেটেড কন্ট্রাক্টর, তারা হয়তো বলবে না, কিন্তু যারা নর্মালি কাজ করতে করতে অভিজ্ঞ, অনেক সময় তারা এই কোড গাইডলাইনগুলোকে মানতে চায় না, কারণ তাদেরও এখানে কিছু বেনিফিট আছে। কোড গাইডলাইন মানলে তাকে একটু বেশি কাজ করতে হবে,
তার অনেক কিছুর ব্যাপার আছে। আসলে আমি বলছি না যে সব কন্ট্রাক্টরই এই ব্যাপারটা এইভাবে ডিনাই করে। কিছু কিছু কন্ট্রাক্টর আপনাকে বলতে পারে যে স্যার এইভাবে তো আমরা সব সময় করতেছি, কই কিছু তো হচ্ছে না, অনেক বছর ধরে করতেছি স্যার। কিন্তু মনে রাখবেন, কোনো দুর্ঘটনা ঘটলে কন্ট্রাক্টর অথবা ডেভেলপার অথবা ম্যানেজমেন্ট অথবা আপনার ক্লায়েন্ট, এদের লাইবিলিটির আগে আপনার লাইবিলিটি আসবে। কারণ হচ্ছে ওই যে অ্যাফেন্ডেস সিতে আপনি স্পষ্টভাবে মানে সিগনেচার করে দিয়ে আসছেন একটা লেখার উপরে, সেই লেখাটা হচ্ছে কি যে I/উই সার্টিফাই দ্যাট দ্য ইনস্টলেশন কমপ্লায়েন্স উইথ দ্য রিকোয়ারমেন্টস অফ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অ্যান্ড দ্য ইলেকট্রিসিটি অ্যাক্ট অফ বাংলাদেশ। ঠিক আছে? সো এইখানে আপনি সিগনেচার করা মানে হচ্ছে আপনি এটার দায়ভারটা আপনার ঘাড়ে নিচ্ছেন। সো খুবই সচেতনতার সাথে আপনাকে কাজগুলো করতে হবে, সিগনেচারগুলো করতে হবে, প্রয়োজনে কনভিন্স করে এটাকে কমপ্লাই করতে হবে, দেন হচ্ছে সিগনেচার কনফিডেন্টের সাথে করতে হবে। সো এই কোর্সের লেসনে আমি আপনাকে শেখাবো প্রত্যেকটা লেসনের মধ্যে কিভাবে সাইটে দাঁড়িয়ে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হয়। পুরো কোর্স কিন্তু আমরা থিওরির উপরে ডিপেন্ড করে করতেছি না, আমরা একটা বই যে হার্ড কপি পড়ে সেটার মতো করতেছি না। এই কোর্সটা হচ্ছে যে আমরা এমনভাবে শিখব কোর্সের মধ্যে যে কিভাবে ইন্সপেক্টর, অডিটর, ম্যানেজমেন্ট তাদেরকে হচ্ছে যে নিশ্চিন্তে আপনার হচ্ছে কনভিন্স করে তারপর হচ্ছে অ্যাফেন্ডেন্সিতে সাইন করতে হবে। এখন এই কোর্সটা শেষে যেটা আপনি পাবেন, বিশেষ করে কোর্সটা শেষ করলে, সেটা হচ্ছে বাংলাদেশের যে প্র্যাকটিসটা আছে ম্যানেজমেন্ট বা ডেভেলপারকে কোডের যে আইনি ভাষা আছে, আইনি ভাষায় আপনি বুঝাইতে পারবেন যে স্যার কমপ্লায়েন্সটা কেন জরুরি। এবং আমরা বিশেষ করে ম্যানেজমেন্টকে কনভিন্স করে যে কমপ্লায়েন্সটা মেনটেন করব, এটার কারণে আমরা অনেক বেনিফিটেড হব। বিশেষ করে প্রজেক্টের ওনার থেকে শুরু করে প্রজেক্টে যারা পরবর্তীতে স্টে করবে প্রত্যেকেই এটার বেনিফিশিয়াল পাবে। বিকজ আইন যখন মানবেন তখন আপনি অনেক জায়গা থেকে সেফ থাকবেন, অনেক রিস্ক মুক্ত হয়ে যাবে ওই প্রজেক্টটা। সো আমরা পরের লেসনে দেখব যে বিএনবিসি পার্ট 8 ঠিক কোন কোন ইনস্টলেশন কভার করে আর কোন কোন ইনস্টলেশন কভার করে না ইনশাল্লাহ। তার আগে আমরা হচ্ছে যে যেটা করব যে আমাদের এই কোর্সের মধ্যে আমরা কিছু অ্যাকশনেবল জিনিসপাতি দিয়ে রাখছি। সো আমাদের অল রিসোর্স বা এই লেসনের কমেন্টে দেখবেন যে রেগুলারিটি ফ্রেমওয়ার্ক ওয়ান পেজের নামে একটা ফাইল আছে, সেটা একটু স্টাডি করবেন, সেটার ব্যাপারে একটু অ্যাকশন নেবেন যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা লেসন, কুইজ, এই ধরনের ডকুমেন্ট জিনিসগুলো একটু সেলফ স্টাডি করবেন। দেখেন আপনি একটা কোর্স কেনার পর এটা যদি ফেলে রাখেন, অ্যাক্টিভলি যদি শেষ না করেন, তাহলে কিন্তু আপনি লুজার হচ্ছেন। দিন শেষে এটা যেহেতু প্রয়োজনীয় একটা জিনিস, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনবিসি ইলেকট্রিক্যাল আমি মনে করি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য একবারে ফান্ডামেন্টাল একটা জিনিস। এটা যদি স্কিপ করেন তাহলে আপনি অনেক জায়গায় পিছিয়ে থাকবেন। সো দেখা হচ্ছে পরের লেসনে। ধন্যবাদ।